মানুষ পরিবর্তন এমনি এমনি হয় না। একটা মানুষ পরিবর্তন হওয়ার পিছনে অনেক গল্প থাকে। বড্ড বোকা জানো তো, বরের কথা না শুনে বেশি পাকামো করেছিল, আর আজকে সেই পাকামোর ফল আমাকে পেতেও হচ্ছে। ছোট থেকে এটাই শিখে এসেছি যে তোমার একদিন হলেও উপকার করবে তার কথা তুমি মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখো। আজকাল আমি দেখছি আমি যার জন্য কিছু করে থাকি না কেন, সে তার সময় হলে ঠিক সেটা ভুলে যায়। আমার কোনো দরকারও ছিল না যে তার জন্য কিছু করার, কারণ আমার বরের কোনো সেখানে ইন্টারেস্ট নেই। ভাগ্যিস আমি নিজে থেকে ব্যাপারটাকে সলভ করতে পেরেছি, কারণ কিছু মানুষ যা শুরু করেছিল নিজের ইচ্ছে আছে বলে আমি এই ভিডিও করতে পারছি, বাচ্চা মানুষ করতে পারছি, সবটা আমি একা হাতে সামলাতে পারছি। মনে নয় যে বাড়িতে কেউ থাকলে আমি সেটা করতে পারি। কথাগুলো যারা বলে তারা আমাকে চেনেই না। আমি চাই আমি ভবিষ্যতে আরো অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ি। ব্যস্ত হওয়াটাও সেটা ভগবানের একটা আশীর্বাদ। আমরা যদি কারোর বাড়িতে যাই তারা তো আমাকে বলবেই যে থেকে যাও, আজকে যেতে হবে না। তাই বলে কি আমরা থাকি? আমরা আমাদের কাজ কর্ম বাড়িঘর ছেড়ে কোনোদিনই থাকি। কিন্তু লাইফে কিছু পাবলিক আছে আমি দেখেছি, ওই থেকে যেতে বললে ওই দুদিন একদিন করতে করতে ওরা সারা বছরের সেটা প্ল্যান করে নেয়। কথায় আছে না, সুখে থাকতে ভূতে কেলায়। আমার দিক থেকেও সেই ঘটনাটাই ঘটেছে। কি বললাম, ভাগ্যিস নিজে থেকে সলভ করতে পেরেছি। পর না হলে 2 বছর পর আমাকে শুনতে হতো ভিডিও, বাচ্চা মানুষ অত সোজা নাকি, একা থাকলে কিছুই করতে পারতো না। তো এখন তো জল জ্যান্ত একটা উদাহরণ পাচ্ছ। আমরা দুজনকে চিনেই বিয়ে করেছি। এই মানুষটা আমাকে যে পথে নিয়ে যাবে আমি সেই পথেই যাব। সবাই আমার খারাপ চাইলেও এই লোকটা কিন্তু আমার খারাপ কখনোই চাইবে না। আমাদের সকলের নিজের যোগ্যতা অনুযায়ী জিনিস চাওয়া দরকার। ও নিল বলেই আমি যে নেব, আমাকে সেটা মানাবে কিনা সেটাও তো দেখতে হবে। কে সব জিনিস মানায় না, কাককে যেমন ময়ূরের পেখমে মানায় না।